তিনি বিজেপির প্রার্থী, তিনি আবার প্রিসাইডিং অফিসার। ভোটের প্রশিক্ষণে না যাওয়ায় ফালাকাটার বিজেপি প্রার্থী দীপক বর্মনকে শোকজ করেছে নির্বাচন কমিশন। এমনই ঘটনা ঘটেছে আলিপুরদুয়ারের ফালাকাটায়। আলিপুরদুয়ারের ফালাকাটার বিদায়ী বিজেপি বিধায়ক দীপক বর্মন, তিনি ফালাকাটার দেওগাঁও হাই স্কুলে প্রধান শিক্ষক পদে চাকরি করেন। এবারও ওই কেন্দ্রে দীপক বর্মনকে প্রার্থী করেছে বিজেপি। 16ই মার্চ তার নাম বিজেপির প্রার্থী তালিকায় প্রকাশ হয়। তার আগেই শিক্ষক দীপক বর্মনকে প্রিসাইডিং অফিসার হিসেবে নিযুক্ত করে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন আমাকে ডিউটি দিয়েছে, আমি একজন শিক্ষক বলে তাদের জানিয়েছি। সেই বিষয়টা এখনো নিষ্পত্তি হয়নি, আশা করি তারা নিষ্পত্তি করে দেবে দ্রুত। বিজেপি প্রার্থী ঘোষণার পরেও ভোটকর্মী হিসেবে রয়ে যায় দীপক বর্মনের নাম। 4 এপ্রিল ভোটের প্রশিক্ষণে ডাকা হয় প্রিসাইডিং অফিসার দীপক বর্মনকে। প্রশিক্ষণে যোগ না দেওয়ায় তাকে শোকজও করা হয়। প্রথমবার ডিউটিতে না গেলে শোকজ করে, এটাই স্বাভাবিক। বিডিওকে দিয়েছি, বিডিও সাহেব সেগুলো প্রসেসিং করেছে। এবার হয়তো সেটা একটু লেট হচ্ছে বা করছে না বা কিছু একটা হবে, আমার মনে হয় না কোনো সমস্যা আছে। আমরা চেষ্টা করছি কি যাতে কোনো যারা পলিটিক্যাল পার্টির সাথে যুক্ত আছে তাদেরকে আমরা ইনভলভ করছি। তো আপনারা জানেন কি ওটা সিস্টেম জেনারেটেড আছে, তো প্রত্যেক নাম ধরে ধরে আমরা চেক করি না, তো সিস্টেম থেকে বাদ ওটা আমরা বাদ দিয়ে দেব। এই ঘটনা সামনে আসতেই এই নিয়ে সরব হয়েছে তৃণমূল কংগ্রেস। একজন মাস্টারমশাই তারও একটা রেসপন্সিবিলিটি বর্তায় যে আমি একজন রাজনৈতিক কর্মী, আমি অমুক বিধানসভায় প্রার্থী হয়েছি অমুক দলের হয়ে, সেই অনুযায়ী আমাকে এক্সেম্প্ট করা হোক। উনি সেটুকুও জ্ঞান রাখেন না, উনি যার জন্য আজকে দোষারোপ করছেন নির্বাচন কমিশনকে। প্রথম দফায় 23 এপ্রিল ভোট আলিপুরদুয়ারে। ভোটের 9 দিন আগে এই নিয়ে বিতর্ক তুঙ্গে উঠেছে উত্তরবঙ্গের এই কেন্দ্রে। অরিন্দম সেনের রিপোর্ট, এবিপি আনন্দ, আলিপুরদুয়ার। दीदी आपका टाइम अब समाप्त हो गया है। यहाँ भाजपा सरकार आने वाली है। তুমি বাংলাকে টার্গেট করেছো, আমাদের টার্গেট দিল্লি। বাংলা জয় করে আমরা দিল্লি জয় করব। আর মাত্র 1 সপ্তাহ, তারপরই পশ্চিমবঙ্গে বিধানসভা ভোট। দিন যত এগোচ্ছে পারদ ততই চড়ছে, বাড়ছে আক্রমণের ঝাঁজ। মঙ্গলবার উত্তরবঙ্গে একের পর এক সভা করলেন অমিত শাহ। দক্ষিণবঙ্গে প্রচারে ঝড় তোলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে এসআইআর থেকে অনুপ্রবেশের মতো ইস্যুতে পরস্পরের বিরুদ্ধে শানান ধারালো আক্রমণ। बटन तो जरूर दबाना है, मगर इतने गुस्से से दबाना कि बटन उत्तर बंग में दबे, देश भर के घुसपैठियों को करंट लगे, करंट। মোদি বাবু, হাত জোর করে একটা অনুরোধ করছি। অনুরোধটা কি? 2024-এর লিস্টে, ভোটার লিস্টে আপনি প্রধানমন্ত্রী হয়েছেন। তাহলে আপনার যদি ওই লিস্টে ভোট হয়, তাহলে বাংলায় 90 লক্ষ ভোট কাটার জন্য আলাদা করে এসআইআর করতে হলো কেন? আপনাকে প্রথম পদত্যাগ দিতে হবে, আপনাকে করতে হবে, তা নাহলে জনগণ আগামী দিনে আপনাকে পদচ্যুত করে দেবে। 4 মে চতুর্থবার তৃণমূল নাকি পশ্চিমবঙ্গে প্রথমবার বিজেপি? চ্যালেঞ্জ পাল্টা চ্যালেঞ্জে পারদ একেবারে সপ্তমে। बंगाली नववर्ष के दिन ये दीदी को टाटा बाय बाय कहना है, दीदी को टाटा बाय बाय कहना। आप सब दीदी को निकालने के लिए तैयार है क्या? আমি অমিত শাহকে বলবো 4 তারিখ বাংলায় থাকবেন আপনি। যারা মানুষের প্রতি অবিচার করেছে, মানুষকে অপমানিত করেছে, তাদের জন্য এবার রবীন্দ্রসঙ্গীত না, এবার 4 তারিখ ডিজে বাজবে। তৈরি থাকো। শেষ অবধি 4 মে জয়ধ্বজা ওড়াবে কারা, সেটাই দেখার। আশাবুল হোসেন, মুন্না অগ্রওয়াল, রাজা চট্টোপাধ্যায়, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।